আমাদের মায়েদের মাথার উপরে কাপড় ছিল। রাত যখন ৮টা বেজে যেত, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো রোনাজারি করে আল্লাহর কাছে ফরিয়াদ করত। সেই মূর্খ নানি দাদিদের বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ ৫০০ টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার ৫০০ টাকা দিয়ে নাটোর শহরে ৫ বিঘা জমি কিনে পাওয়া গেছে। ৫ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, তারা কোনো ডিজিটাল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এমএ পাস বিএ পাস ছিলেন না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা ছিলেন না, শুধু কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিলেন, মাথায় কাপড় দেনেওয়ালা ছিলেন, নবীর সুন্নতকে মাননেওয়ালা ছিলেন। এই জন্য তাদের পেটের মধ্যে ১২টা ১৫টা ১৮টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদি কেউ কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও রাখতো না, বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না। আহারে, বর্তমানে তো ডিজিটাল জামানা, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 12-14 বছরে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। ওই দিকে কেউ কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না, আরও 5 বছর ফিরি ফিরি কাটায় দেয়। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে আপনার নাটোরের বড় কোনো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনায় না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলাই, কিন্তু নামাজটা পড়ে না। পেটের ভুঁড়ি ঢেকে রাখতে জানে না। ওড়না আছে কিন্তু ওড়না গলায় পেঁচায় রাখে, বুকের উপরে তাদের ওড়নাটা থাকে না। এই জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? 50 বছর আগে যখন আমার ঘরগুলো থেকে নামাজ আর কোরআনের তেলাওয়াত বের হতো, ওই ঘরগুলোতে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হইতো। একবারের তেলানি যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। মূর্খ নানু আর দাদুরা বাজার থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধুয়ে কোনো মতন খেরের চুলায় রান্না শুরু করে দিতেন। লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু গুনগুন গুনগুন করে আগুন জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত চলেছে, মাথার উপরে কাপড়টা ঠিকই তাদের রয়ে গিয়েছে। খাবার যখন পরিবেশন করেছে, বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করেছে। আহারে, এত স্বাদ, এত মজা, এত তৃপ্তি আমার আল্লাহ দিয়েছেন। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলেও 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গোড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কয় কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি গো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা,
সংক্ষিপ্ত পরিসরে মূল যেই মেসেজটা আমি আপনাদেরকে আমি দিতে এসেছি তা হলো, জাতি আমরা যত দামি মোবাইল ফোন কিনি না কেন, খুব খেয়াল করে দেখবেন মোবাইল ফোন কিনেই কি কথা বলা যায় না? এখানে একটা সিম লাগাতে হয়। নাটোরের ভাইরা কথা বলুন, সিম কি লাগাতে হয় না? সিমটা যদি বাংলা লিংকের হয়, টয়লেটে গেলেও বাংলা লিংকের নেটওয়ার্ক পায়, খেতে বসলেও বাংলা লিংকের নেটওয়ার্ক পায়, ঘুমাতে গেলেও বাংলা লিংকের নেটওয়ার্ক পায়, অফিসে গেলেও বাংলা লিংকের নেটওয়ার্ক পায়। মানুষের পেটে জন্ম নিলে সবাই মানুষ হয় না, মানুষের পেটে জন্ম নিয়ে অনেক অমানুষও হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন, মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন সত্যিকারের মানুষ হয়। মানুষকে মানুষের মতন মানুষ বানানোর জন্য এই কোরআনুল কারীম নামক সিম কার্ডখানা, ক্যাটালগখানা, জীবন পরিচালনার জন্য এই কিতাবখানা নাজিল করেছেন কে? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করেন, খুব খেয়াল করে দেখবেন জন্মের পর পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দিতে হয়। কেন 6টা টিকা দিতে হয় জানেননি? ছোট্টতে যদি টিকা দিতে পারেন, রক্তের সাথে মিশে যাবে, ইমিউনিটি পয়দা করবে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগের সাথে যুদ্ধ করবে। ছোটতে টিকা দিলে 6টা রোগ আর অ্যাটাক করবে না। বাচ্চার জ্বর হয়, তারপর বাপ মা হাসপাতালে নিয়ে, ক্লিনিকে নিয়ে সন্তানকে টিকা দেওয়ায় নাই, কারণ এই টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আপনার আমার কলিজার টুকরা সন্তানকে টিকা দিয়ে রোগ থেকে নিরাপদ বানালেন, আর কোরআনুল কারীমের শিক্ষা দিয়া জাহান্নাম থেকে, শয়তানের ধোঁকা থেকে নিরাপদ বানানোর দরকার আছে না নাই? এখানে যত মানুষ বসা, সবাই তার ছেলে মেয়েকে ঠিকই রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয়। যে কয়জন কথা বললেন না, তারা মনে হয় বেশি করে দিয়েছেন। কিয়ামতের দিন আপনার ছেলেটা যদি বলেন, ওগো মালিক, আমার বাবা মা আমাকে ভালোবাসতো, রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়েছিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আপনি কি উত্তর দিয়ে পার হবেন আমাকে একটু বলে যাবেন। কি ক্ষতি করেছে আপনার সন্তানটা? কেন তাকে কোরআনের শিক্ষা দিলেন না? বুড়া হয়ে শিক্ষা দিলে তো হবে না। ছোটতে টিকা দিবেন, রক্তের সাথে মিশে গিয়ে ইমিউনিটি পয়দা হবে, মৃত্যুর আগ পর্যন্ত রোগের সাথে যুদ্ধ করবে। সেম কায়দায় ছোট্টতে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, যতই নাস্তিকতার পক্ষ থেকে ধোঁকা আসুক না কেন, ভিতরে এমন এক ঈমান পয়দা হবে, সে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহর পক্ষে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু না, প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শিক্ষার চাইতে দামি সম্পদ পৃথিবীতে কিছু নাই, শিক্ষার চাইতে পাওয়ারফুল নিয়ামত দুনিয়াতে কিছু নাই। পৃথিবীর সবচাইতে দামি যে নিয়ামতটা, তার নাম হলো জ্ঞান, তার নাম হলো শিক্ষা। এই জন্য কোরআনুল কারীমের সবার আগে সর্বপ্রথম শিক্ষার কথা বলা হয়েছে। কিন্তু সব শিক্ষা আগে নেওয়া যাবে না, আগে কিছু শিক্ষা নিতে হবে। ইমানের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। যেমনটিভাবে যেই মাটির উপরে বসে আছি আমরা, এই মাটিগুলো যদি পানির মধ্যে কাজ করা হয়, দেখবেন পানি পাওয়ার কারণে মাটিগুলো কাদা হয়ে যাবে, মাটিগুলো পানির সঙ্গে মিশে যাবে। রাস্তায় যদি মাটি ব্যবহার করেন, দেখবেন ধুলা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ভাটায় তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে এই মাটি পানিতে দিলে কাদা হয়ে যেত, ধুলা হয়ে যেত, কিন্তু এই মাটিটা যখন ভাটার থেকে বের করবেন, এখন পানিতে দিলে আর কাদা হয় না, পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান,
কিন্তু মনে রাখতে হবে মুসলমান, আগেই এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাতে হবে। কথা কি বোঝা যায়? আমরা ইমানদার বানায়া যদি রাষ্ট্রপতি বানাই, ইমানদার বানায়া যদি এমপি বানাই, মন্ত্রী বানাই, কম্বল চুরি হবে না, গম চুরি হবে না, রাস্তাপথের এই দুরবস্থাগুলো দেখা যাবে না। আমরা যদি ইমানদার বানায়া ডাক্তার বানাই, ডাক্তার ডাক্তারি থাকবে, ডাক্তার বাটপার হবে না। ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপার কিন্তু এক জিনিস নয়। হাসপাতালে গিয়ে দেখবেন বহু ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, খালি ছোট্ট করে স্লিপে লেখা দেওয়া হয়, বৈকাল বেলা অমিক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও। 100 টাকার যখন 1000 টাকার ভিজিট দিবেন, ওই ডাক্তারি চোখেও দেখে, কলমেও লেখে, আব্বা আব্বা বলে ডাকে। আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়, নাক দিয়ে পানি পড়লে সর্দি হয়, চোখগুলো হলুদ হয়ে গেলে জন্ডিস হয়, কিন্তু উনি 30 বছরও পড়েছেন, বাহির থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, কিচ্ছু বুঝতে পারে না। পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দিয়ে দেয় 13টা, আছে না নাই? যেই কলম দিয়ে লেখে ওইটা আবার ঔষধ কোম্পানির কলম, কি কি লিখেছে রেকর্ডিং হয়ে রয়ে গিয়েছে। আবার গেটের সামনে এতিমের মতন ঔষধ কোম্পানির লোক দাঁড়িয়ে আছে, আমার কিনা গোলাম আমার দায়িত্ব পালন করেছে না করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, গরিব মানুষটা তার কাছে গিয়েছিল ট্রিটমেন্ট নেওয়ার জন্য, 2টা ঔষধ লেখলেই চলতো, তারপরে 15টা ঔষধ লিখে তাকে পাঠায় দেয়। তার মানে আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু হৃদয়ের কাম দেয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমি সব ডাক্তারের বিরুদ্ধে বলছি না, ডাক্তারকে সেলুট জানাই, বাটপারের আমারও কোনো দরকার নাই। বর্তমানে ডাক্তার বেশি না বেশি বাটপার? কি গো নাটোরের ভাইরা, বেশি ডাক্তার না বেশি বাটপার? চাইলাম ডাক্তার, কেন হলো বাটপার? আমি তো বাটপার চাই নাই, আমি তো ডাক্তার চাই। আমার ডাক্তারগুলো কেন বাটপার হয়ে যায়? তার পিছনে মূল রোগ হলো এই জায়গায়। আমি ডাক্তার বানানোর আগে আমার সন্তানকে যদি ইমানদার বানাইতে পারতাম, ইমানদার সন্তান ডাক্তারি হয়ে বাটপারি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো আমাদের দেশে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা চাইলাম ইঞ্জিনিয়ার, কেন হয়ে গেল তারা রড চোর? মূল কথা হলো, কলিজায় যদি কোরআন থাকতো, রড চুরি করতে গেলে কোরআনুল কারীম তাকে সিগন্যাল দিয়ে বলে দিত, না না হারামি খেও না, জান্নাতে যেতে পারবা না, জাহান্নামের আগুন সইতে পারবা না, জনগণের অভিশপ্ত টাকা হজম করতে পারবা না, হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবা, তোমার কপালে জুটবে না, হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাবা, সন্তান তোমার দায়িত্ব পালন করবে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। এই জন্য সবার আগে সর্বপ্রথম আমাদের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহু স্যার আছেন, মাস্টার, আগে আমি জোরহাত করে মাপ চেয়ে নিতে চাই, কথাগুলো শোনার বড় দরকার আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা। বড় বড় স্কুলে স্যারেরা বাচ্চাদেরকে লেখাপড়া করায়, দেখবেন স্কুল ঘরে লেখাপড়া করে বাচ্চাগুলো পাশ করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট করে একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার আছে, আধা ঘন্টা যদি লেখাপড়া করে তাইলে বাচ্চাগুলো পাশ করে, অথচ বড় বড় বিল্ডিংয়ে পড়ে পাশ করতে পারে না। স্যারের মাথায় মাল আছে, সরকার তাকে চাকরি দিয়েছে, কিন্তু মালগুলো ওই জায়গায় সাপ্লাই না করে প্রাইভেট বাণিজ্য করে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যেই স্যারেরা দায়িত্ব পালন না করে প্রাইভেট বাণিজ্যের জন্য এলএমকে কুক্ষিগত করে স্কুলে না দেয়া কোচিং সেন্টারে দেয়, বলুন তো দেখি তাদের কামাইগুলো কি হালাল হতে পারে? হারাম কামাই করে মক্কায় গিয়ে আল্লাহকে ডাকলেও ডাকে সাড়া পাওয়া যাবে না। হারাম কামাই করে সিজদায় কপাল ফুলিয়ে ফেললেও কোনো লাভ হবে না। এই জন্য সার বানানোর আগেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সে কথাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে চাই। আমার কথা বোঝার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না, আমি এটাও জানি কেন আপনি দেবেন না। আপনি হিসাব করে
দেখেছেন মাদ্রাসায় পড়লে বড় গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না। বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া আর শান্তির মালিক হওয়া এক জিনিস নয়। কথা বলুন ঠিক কিনা? বড় গাড়ি, বড় গাড়ি, বড় টাকা, বড় ক্ষমতা, বড় চাকরি, এরাই বেশি সুখী ন। যার জীবনে কোরআন সুন্নাহর সাথে যত বেশি সম্পর্ক, তার জীবনটা তত শান্তিময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নাটোরের ভাইয়েরা, জীবনে অনেকবার আপনারা বান্দরের খেলা দেখেছেন, মাঝে মাঝে সাপের খেলা দেখানো হতো আগে। সাপের খেলা কথা কি শুনতে পাচ্ছেন? আবার মাঝে মাঝে বিশ্বকাপের ফুটবল খেলা হয়, মেসি আর নেইমারের, আর্জেন্টিনার, ব্রাজিলের খেলাও দেখেছেন। আজকে যদি আপনাদেরকে একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, খারাপ হবে কি? আপনারা দেখতে রাজি আছেন কি? খেলা দেখানো হবে জান্নাত আর জাহান্নামের খেলা। কিসের খেলা? জান্নাত আর জাহান্নামের খেলা। এই খেলা কারা কারা দেখতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের এই আলো বাতাস সামিয়ানার সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার জান্নাতের বাগান থেকে প্রার্থনা জানাই, আজকের আয়োজক বিন্দু, কর্তৃপক্ষ, শ্রোতা মণ্ডলী সকলকে একসাথে তুমি জান্নাতে জায়গা করে দিও। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, হাত নামান। তাহলে খেলা দেখব জান্নাত এবং জাহান্নামের। মোনাজাত না করে কেউ যাব না তো? আছি তো ইনশাল্লাহ। আমার আল্লাহ, আমার মালিক আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার আল্লাহ উমরায় নিয়েছেন। আগামী রমজানে এবং আগামী হজেও ইনশাল্লাহ যাব। প্রাণ ভরে আপনাদের জন্য একটু দোয়া করব। দোয়া পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে এখানেই শুধু নয়, আল্লাহ যেন একসাথে জান্নাতে নিয়ে নেয়। আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, মন দিয়ে কথাগুলো শুনুন। জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে 2টি প্লেয়ার দেওয়া লাগবে। কয়টা? নাম্বার 1 নম্বর একটা প্লেয়ার দিবেন। কয় নাম্বার? বলুন না, বলুন না, কয় নাম্বার? 1 নম্বর মানে 1 নম্বর। লোকটা যেন 2 নাম্বার না হয়। 1 নম্বর বোঝেন তো? সত্য কথা বলবে, হক পথে চলবে, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সংঘ থেকে টাকা তুলবে না। কথা হলো লোকটা যেন খালি হালাল খোর হয়, পাক্কা হালাল খোর। বর্তমান সমাজে হালাল খোরের অভাব আছে না নাই? তবু হালাল খোর আছে বলেই দুনিয়া টিকে আছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনিওয়ালা থাকবে। আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন, হালাল খোর। লোকটা রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, মানুষের বাড়ির কাজের লেবার হতে পারে, ইমাম হতে পারে, মুয়াজ্জিম হতে পারে, কোনো আপত্তি নাই, খালি লোকটা যেন হালাল খোর হয়। 2 নম্বরে একটা প্লেয়ার লাগবে। প্লেয়ারটা হতে হবে 2 নম্বর। বর্তমানে 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব। ডানে খায়, বামে খায়, টেবিলের উপর দিয়া খায়, নিচ দিয়া খায়। আবার নেতা যদি হয়, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, সোয়াবিনের তেল খায়। সরকারি যদি টয়লেট আসে, বাথরুম আসে, ওইটারও কোনো ছাড়। তবু নাটোরের কোনো নেতার কথা বলি নাই আমি, আমার এলাকায় দোষ নিয়ে যেতে চাই, নওগাঁর কথা বলছি। এরকম অনেক নেতা আছে, খালি খায় 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 করে বেড়ায়। খবর নিয়ে দেখেন 2টা রুটির উপরে খাওয়ার কোনো ক্ষমতা নাই, পেটের ভুঁড়ি খালি বেড়ে যায়। 2টা রুটি যদিও খায়, পেটে আবার যুদ্ধ বেঁধে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল দিয়া পেটের গুতাগুতি বন্ধ করা লাগে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার প্লেয়ার কয়টা? 1 নম্বর প্লেয়ার। 1 নম্বর মানে হালাল খোর। 2 নম্বর প্লেয়ার। 2 নম্বর মানে যত 2 নম্বরই বড় হবে, খেলা বোঝা তত সহজ হবে। নামটা বলা যাবে না, বলাও লাগবে না, ভাসুরের নাম বলতে হয় না। পুরা পাবনা জেলা থেকে 2টা প্লেয়ার খুঁজে আমাকে দিবেন। একটা হালাল ঘর, ওর ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘরে একটা সিসি ক্যামেরা লাগান। আর 2 নম্বর প্লেয়ারটার 10 তলা, 15 তলা, 12 তলা বিল্ডিং ঘরের সিসি একটা ক্যামেরা লাগান। 2 ঘরে 2টা ক্যামেরা লাগায়া টিভির একটা পর্দা অথবা বড় পর্দা টেঙে দিয়া মাঝখানে পার্টিশন দিয়ে একদিকে হালাল ঘর,
খোরের ঘরে সংযোগ লাগান, আর একদিকে হারাম খোরের সংযোগ লাগান, ওরে মরার পর জান্নাত আর জাহান্নাম দেখা লাগবে না, এই দুনিয়াতেই জান্নাত আর জাহান্নামের খেলা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? হালাল খোরের ঘরে কিচ্ছু নাই, তাও জান্নাতের বাতাস বয়, হারাম খোরের ঘরে সব আছে মগর শান্তি। প্রিয় ভাইয়েরা, ইমামের ঘরে দেখুন না, গরিব মানুষ যদি ইমাম হয়, গরিব এলাকাতেও যদি ইমামতির দায়িত্ব পালন করে, তাও 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে এই এলাকার মায়েদের কলিজাটা কোরআনের জন্য যে কত বড়। আমরা প্রায় 3 লক্ষ টাকার মতন মায়েরা কালেকশন করে মাদ্রাসায় দিয়েছেন। এলাকার মাগুলো যদি হয়, কত মজা করে যে রান্না করবে গো, আপনাদের বোঝানোর কোনো আমার ভাষা নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে দেখবেন, তাও 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে। গরিব মানুষের বাড়িতে হলেও ডিম ভাজি বাজলে 2টা করে ডিম একসাথে ভাজে, আর ইমামের তেলাওয়াত করা জিব্বা আলু ভর্তা দিয়ে যদি পায়, তাও চোখের পলকে 3 প্লেট তুলে দেয়। সুবহানাল্লাহ। যদি আপনাদের এলাকার কথা হয়, সেটা যদি আপনাদের নাজিরপুরের হাট অথবা আপনাদের গুরুদাসপুরের অথবা চাষকরের হাটের বার হয়, সকালবেলা ঘুমানো ক্ষমতা নয়, দেখবেন বউটা আপনার পকেটে 2000 টাকা ঢুকায়া লম্বা স্লিপ দিয়া ব্যাগটা হাতে ধরায়া বলবে, জলদি বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। বাজারে গিয়া দেখতেছেন 25 আইটেম, মনের আবেগে বাজারও করেছেন 30 আইটেম, বাড়িতে নিয়ে এসে দিয়েছেন। ভাবি একা পারে না, পাশের বাড়ি থেকে 2 জনকে আরো হায়ার করে। হুজুর বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি একা একা খাই নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। এবার বাজারিয়া খুঁজতেছে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়, খুঁজে দেখে 14 তালা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। উনি 14 তালায় কিনে নিয়ে এসেছে। মুসল্লিরা তার বড় ভালো অনেক তরকারির আইটেম রান্না করে, একটার সাথে আর একটার ভেজাল বেঁধে যায়, তার জন্য 14 তলার টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন। ভাবি সাহেবা 17 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন, আরও 3 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় করে না, কোরআনের সাথে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, এদের একজনের খাবার 2 জন খায়, 3 জন খায়, 4 জন খায়, তারপর খাবার খেয়ে শেষ হয় না। কথা বলুন ঠিক কিনা? লোকটা যদি একটু বেশি কোরআনওয়ালা হয়, লোকটার সম্পর্ক যদি একটু বেশি কোরআনের সাথে হয়, মনে করেন আমার পূর্বে যখন আপনাদের হুজুর বয়ান করেছিলেন, মাঝে মাঝে হুজুরের সাথে সাথে বিভিন্ন মাহফিলে যাবেন, আমাদের সাথে যদি যান, সেদিনেই তো এই বছরই দিনাজপুরে গিয়েছিলাম, মনে হয় 50-এর উপরে আইটেমে খাবার করেছে, 50-এর উপরে। আমি বললাম, এই পেটে কি অত খাবার ধরে? বলে না, এটা আমাদের মনের তামান্না, মনের আবেগ, করতে করতে এতগুলো হয়ে গিয়েছে, তারপরে তাদের আফসোস শেষ হয় না, আরও যদি কিছু করা যেত। বন্ধুরা আমার, বোঝার জন্য বলছি, নাজিরপুর বাজারে অথবা আপনাদের চাষখোর বাজারের ভিতরে বাংলাদেশের বড় 2 জন কোরআনওয়ালা, আল্লামা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, 2 জন হঠাৎ কোনো কাজে এসেছেন, তার দোকানে বসেছেন। দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, যত্ন তো কম হবে। খাবার পরে পকেট থেকে করকরা 1000 টাকা যখন বিল দিতে ক্যাশ বাক্সে নিয়ে যায়, দোকানদার তো চিনি ফেলে দিয়েছে, হাতটা ধরে চুমু দিয়া বলে, হুজুর আমাকে অপমান করিয়েন না, আপনার তো সম্মান করতে পারলাম না। আরো কারিগরকে ডেকে 2 কেজি মিষ্টি হাতে ধরা দেয়, পকেটে 2000 টাকা ঢুকায়া দেয়। নাতিদের কাছে গল্প করে, আমাদের দোকানে একবার আজহারি সাহেব এসেছিল, পানির দোকানে যদি যায় পানালা বিল নেয় না, রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালা ভাড়া নেয় না। এই দুনিয়াতে রাজা বাদশাহ এমপি মন্ত্রী দেখেছেন, যতদিন ক্ষমতা ততদিন সালাম আর সেলুট থাকে, যেদিনই ক্ষমতা চলে যায় জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খোঁজে। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালারা অঘোষিত এক বাদশাহ, কোরআনওয়ালারা মুকুটহীন এক সম্রাট। দিন যতই যায় কোরআনের সঙ্গে থাকার কারণে সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বাড়িয়ে দেন কে?
আমি আমার নিজের চোখে দেখেছি, আমার কলেজার টুকরা প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেবকে আমি নিজের চোখে দেখেছি। হুজুরের জুতাগুলো ছাত্ররা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর বান্দাটা চলতে পারতেন না, ছাত্ররা কাঁধের মধ্যে নিয়ে তাকে গ্লাসের মধ্যে নিয়ে যেতেন। এর সম্মান, এই ইজ্জত, এ মর্যাদা শুধু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। বাংলার জমিনে কোরআনের পাখি নামক একজন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ছিল। আহারে, তার উপরে ধর্ষণ মামলা দিয়ে দেওয়া হলো, ফাঁসির আসামি বানিয়ে দেওয়া হলো, যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো। লোকটা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আজকে যদি তিনি বেঁচে থাকতেন, কোনো ময়দানে যদি আগমন করতেন, এমন কোনো বাংলাদেশে ময়দান নাই যেই ময়দানে সংকুলান করা যেত। কথা বলুন ঠিক কিনা? ওনার উপরে যারা মামলা দিয়েছিল ওই বাটপারে দলেরা, কোনো মাঠে যদি আসে 500 টাকা দেওয়া লাগে, বিরানি থাকে, তারপরও নানান চাপ চুপ থাকে, এরপর জনগণ খুঁজে পাওয়া যায় না। যদি একটু উলট পালট হয় তখন চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালাদের কোরআনের সঙ্গে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জীবনটারে ইজ্জতওয়ালা, দামি জীবন, সম্মানী জীবন বানিয়ে দেয়। বিশ্বাস যদি না হয়, এখানে একটা ব্যারিকেড দেন, এক পাশে কোরআনওয়ালাদেরকে বসান, আর এক পাশে সুদ ঘুষখোর হারামখোরদেরকে বসান। আলু ঘাঁটি দিয়ে খাবার দিয়ে দেখেন, কোরআন আলারা 3 প্লেট তুলবে, হারামখোরেরা 1/2 প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। বিছানা দিয়ে ঘুমাইতে দিয়ে দেখেন, কোরআন আলারা ফজর পর্যন্ত নাক ডেকে ঘুম পারবে। হারামখোরদের দামি বিছানা দেখবেন, তারপরও 3টা ঘুমের বড়ি মেরেও চেরার মতন গড়াগড়ি করবে। বাড়িতে গিয়ে দেখবেন 15 বছর বিয়ে করেছে, বালিশের নিচে খালি হামদরদার হারবালের ঔষধ, আব্বা ডাক কপালে জোটে না। কোরআনওয়ালাদের বাড়িতে খবর নিয়ে দেখেন, 1 গন্ডা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা করে রেখেছেন কে?